এবার ভারতকে নিয়ে হুমকি দিয়েছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি আজকে কুমিল্লাতে একটি জনসভায় সেখানে তিনি উল্লেখ করেন যে ভারতের আগ্রাসন আমরা কখনো মেনে নেব না। দেখেন, একটা রাজনৈতিক দলের সর্বোচ্চ শীর্ষ নেতা যখন ভারতের আগ্রাসন বিরোধী বক্তব্য দেয়, এটা বাংলাদেশের ইতিহাসে বিগত 53 বছরের ইতিহাসে যদি বলি, অথবা স্বাধীনতা পরবর্তী সময়, কিংবা আমরা যদি বিগত 20-25 বছরের কথা বলি, তাহলে আমরা বুঝতে পারবো যে এই ধরনের কড়া প্রতিবাদ একটা রাজনৈতিক দলের শীর্ষ স্থান থেকে দেয়া হয়নি। বিশেষ করে বড় রাজনৈতিক দল বিএনপি, জামাত এবং আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টি, এই ধরনের 3-4টা বড় রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু ভারতের বিরুদ্ধে এত কঠোর বার্তা দেয়নি কেউ। মানে রাজনৈতিক দলের শীর্ষ নেতা যদি বলি, তারেক রহমান কিংবা ডক্টর শফিকুর রহমান, অথবা জামাতের অথবা জাতীয় পার্টির জিএম কাদের, কিংবা আওয়ামী লীগের শেখ হাসিনা অথবা খালেদা জিয়া, এই ধরনের শীর্ষ নেতা যারা রয়েছেন তারা কিন্তু ভারতের বিরুদ্ধে এত কড়া প্রতিবাদ জানায়নি। যে কারণে আমরা বলতে চাই যে জামাতের এই যে ভারতীয় আগ্রাসন বিরুদ্ধে যে বক্তব্য, এটা আসলে ইতিবাচক এবং ভারতের জন্য এটা অত্যন্ত কঠোর বার্তা। জামাত যদি আগামীতে বাংলাদেশে ক্ষমতায় আসে, তাহলে ভারতের জন্য নিজেদের আগ্রাসী আচরণ চালানো কিংবা নিজেদের অন্যায্য চুক্তিগুলো যেগুলো রয়েছে, যেগুলো ভারত সরকার বাংলাদেশের ওপর চাপিয়ে দিয়েছে, কিংবা পানির যে ন্যায্য হিস্সা, এই সব কিছুর যে আগ্রাসন তারা চালাচ্ছে, এই আগ্রাসন কিছুটা বন্ধ হবে। কারণ ডক্টর শফিকুর রহমান অত্যন্ত ভদ্র সজ্জন একজন ব্যক্তি হিসেবে আমরা জানি, এবং তার এই বক্তব্য আসলে এদেশের তরুণ প্রজন্মের বক্তব্য। গতকালকেই দেখেন, বিএনপির একজন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তিনি নিজেও ভারতের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ভারতীয় শাড়ি পরিয়ে প্রতিবাদ জানিয়েছেন এবং কড়া কথা বলেছেন, অনেক হুঙ্কার দিয়ে কথা বলেছেন। দেখেন, এই রিজভী কিংবা শফিকুর রহমান এরাই কিন্তু তরুণ প্রজন্মর যেই বক্তব্য তরুণ প্রজন্ম দিতে চায়, সেই বক্তব্য কিন্তু এরা দিয়েছেন। কাজে এদের এই বক্তব্যকে তরুণ প্রজন্মরা স্বাগত জানায়, এদেশের মানুষ স্বাগত জানায়। এবং ভারতীয় আগ্রাসন বিরোধী বাংলাদেশের যারাই আছে, যেই রাজনৈতিক দলই হোক, যে যত বেশি ভারতীয় আগ্রাসন বিরোধী বক্তৃতা দেবে, আমাদের কাছে মনে হয় আসলে তাদের জনপ্রিয়তা তত বেশি হবে। কারণ এই 5 আগস্টের পরে শুধুমাত্র যে হাসিনা পালিয়ে গেছে দেশ থেকে তা না, বরং ভারতেও লেজ গুটিয়ে পালিয়েছে। তবে তাদের এখনও অনেক শাখা প্রশাখা রয়েছে, যেহেতু 15-16 বছরের একটা জঞ্জাল, এটা পরিষ্কার করতে একটু সময় লাগবে। তো এই সময়টাতে যে লাগবে, এবং ভারতের যে আধিপত্য এখনও চলতেছে, এখনও পর্যন্ত প্রশাসনে অনেক ভারতীয় এজেন্ট রয়েছে, ভারতীয় রয়ের এজেন্ট রয়েছে, এদেরকে চিহ্নিত করতে হবে, অন্যথায় বাংলাদেশের বিপ্লব বেহাত হয়ে যাবে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন যে ডক্টর শফিকুর রহমানের এই বক্তব্য ভারতের জন্য চরম হুমকির কারণ হয়ে দাঁড়াবে, কিংবা ভারত একটু নড়ে চড়ে বসবে? আমাদের কমেন্ট বক্সে আপনারা জানান।